বলেননি নবীজিকে, এখানে শুধু আলামত বললেন। কি কি? এক নম্বর, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে আমি মুখোমুখি একটা রাস্তাতে সংঘর্ষ করাবো। অনেকজন মনে মনে করি, আমরা বইয়ে পড়েছি বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। আর কোরআন বলছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে রাস্তায় চলমান। কোরআনের বিপরীত কথা বলেছে, কোরআনের বিপক্ষে কথা বলেছে, অর্থাৎ তারা নিজেদের জালে নিজেরাই ফেসেছে। যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে চন্দ্র এবং সূর্য, তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবার কোনো রাস্তাই নেই। অথচ কোরআন বলছে তারা নিজের নিজের রাস্তায় চলছে। চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা বললেন ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি মুখোমুখি সংঘর্ষ করাবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে বলবে কোথায় পালায়ন করলে বাঁচি, কোথায় পালালে বাঁচি। আল্লাহ কোরআনে বললেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প মানুষের কোনো রাস্তাই থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নকল করলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এটা এক নম্বর। পৃথিবীর কেউ জানে না কিয়ামত কবে হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ খালি আলামত বলেছেন, রাসূল আলামত বলেছেন, আল্লাহ তাআলা খালি উদাহরণ দিয়েছেন, এইগুলো দেখলে তোমরা বুঝবে কিয়ামত সংগঠিত হলো। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আজকে দুঃখ, অনেক কানা দাজ্জাল বেরিয়েছে। মহিলারা এত দুর্বল, আমার মা বোনেরা, যদি 1 বছর বাচ্চা না হয়, 3 বছর বাচ্চা না হয়, এদিকে মানুষ যেখানে বলে সেখানে ছুটে। দোয়া আর দাওয়া দুটো জিনিস করুন, দোয়া আর দাওয়া। ডাক্তার দেখান, ওষুধ খান, ইসলামী সুন্নত তরিকায় তদবির করুন। সুন্নত তরিকা, সুন্নত তরিকা কি? যে মৌলবি, যে আলেম হালাল তরিকায় আপনাকে তদবির দিবে। তদবির মানে আপনি আমার কাছে এলেন, হাদিসে আছে সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা জলসায় বলেছি ফর্মুলা, যে সমস্ত রোগের শিফা নবীজি বলেছেন সূরা ফাতিহা এবং কালো জিরা এবং মধু। মধু হচ্ছে জান্নাতের একটা খাবার। তো এই 100 গ্রাম কালো জিরা কিনুন, 100 গ্রাম মধু, প্রত্যেক দিন রাত্রিতে আপনার স্ত্রী এই দুটো আঙ্গুলে, শাহাদত আঙ্গুল আর এই আঙ্গুলটা মিলে যতটুকু কালো জিরে উঠবে হাতেতে নিয়ে খাবে। এই শাহাদত আঙ্গুল মধুতে ডুবিয়ে যতটুকু মধু উঠবে চুষে ওটা চিবাবে এবং পানিতে 11 বার সূরা ফাতিহা পড়ে ধূপ দিয়ে পান করবে। 40 দিন আমল করুন, আল্লাহ চাইলে বাচ্চা হবে। আমাদের দেশে এমন এমন কানা দাজ্জাল বেরিয়েছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটা বেটা নয়। অবাক হবেন, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হয়, পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? মৌলবীদের। এই 4টা বিয়ে করা জায়েজ আছে না নাই? কথা বলেন, কটা বিয়ে করা যায় ইসলামে? 4টা বিয়ে করতাম, 4 10 এ 40টা ছেলে, লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। আমি ইয়াসিন, তাবিজ আমাদের কাছে, আমার কি করে দুটো বিটি হলো? কথাটা বুঝতে পারেননি? আমার কি করে দুটো বিটি হলো? যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, শুনেলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা
বলে দাও আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। মায়ের গর্ভে আল্লাহ আমি বাচ্চা দান করি, আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন আমি কারো পরামর্শে কাজ করি না। কানা দাজ্জাল, কানা হুজুর, সে বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে, ঝাঁটা মারুন। হালাল তরিকায় যদি দেয়, আমি এই তদবির দিলাম, আল্লাহ চাইলে বাচ্চা হবে, আলহামদুলিল্লাহ। আমার ভাই আপনি চলুন, মানুষ কতটা, আপনাদের কি মনে হচ্ছে আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে? কোরআনে আছে, কোরআন শুনেন, সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও যে তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে, হুজুর থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের হককে লুকিয়ে দেবে। এই মৌলবীরা, এই হুজুররা কিয়ামতের দিনে আমি আল্লাহ এদিকে কঠিন আযাবে মুবতালা করব। আমার মতো 100টা ধরা পড়বে এরকম সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করেছ। ইসলামের কথা বলছি, কোরআন এটা। আর আপনি ভাবছেন আরে আমাদের সমাজে অনেক লোক প্রশ্ন করে কোন হুজুরের কথা শুনবো? আমার কথা শুনতে হবে না, তোমাকে উদাহরণ দিই, তুমি বুঝতে পারবে। সকালবেলায় উঠে যদি আপনি বাজারে যান, গোরাব বাজারে যান, সবজি কিনতে যান, এরকম ভালো লোক কেউ আছে ভালো মস্তিষ্কের যে বেছে বেছে কানা বেগুন নিবে না, ভালো ভালো বেগুন কিনবেন? কেউ যদি কানা বেগুন কিনে ঘর আসে, বউ কি বলে, তুমি কানা নিকি গো, দেখে লাওনি? বউ কানা বলবে। তুমি বেগুনটা 3 বার ঘুরিয়ে দেখে নিবে যাতে কানা না হয়। তুমি পচা টমাটর নিবে না, টমাটরটা দেখে নিবে ভালো করে হাত বুলিয়ে। মাছের পেটটা টিপে দেখে নিবে। তুমি পচা মাছ চিনতে পারলে, পচা আলু চিনলে, পচা টমাটর চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, আর কানা হুজুর চিনতে পারোনি? যে সমাজকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, প্রবঞ্চনা করছে, খুব সাবধান। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে। একজন নামাজি ব্যক্তি আপনার বাড়িতে আছে, 5 ওয়াক্তের নামাজি, একজন হাজি সাহেব, একজন মুরব্বী আছে, নামাজি লোক। আরে আপনার পেটে বাজছে, বলুন চাচা আমাকে একটু পানিটা পড়ে দাও। চাচা চারকুল পড়বে, সূরা ফাতিহা পড়বে, পানিতে ফুঁক দিয়ে দিবে। আল্লাহ চাইলে শিফা হবে। কে চাইলে? আল্লাহ চাইলে। আপনার ইমাম আছে, ইমামকে ভালো লাগে, আপনি ইমামের কাছে পানি পড়ালেন, পানিতে দম করে দিবে, আপনার কাজে লাগবে। কিন্তু ধোঁকাবাজের কাছ থেকে দূরে থাকবে। 1 ওয়াক্তের নামাজ পড়ে না, গাছতলায় বসে তাবিজ লিখছে, ঝাঁটা জুতো মারুন। যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আমার বন্ধুগণ, যদি বলেন দলিল চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের সময় হাদিসগুলো বার করলেন, বুখারী শরীফের, বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, শরীর নবীজির এত অসুস্থ হয়েছেন, 2 জন সাহাবীর কাঁধে হাত রাখলেন আর পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। আর নবীজি 2 রাকাত নবীজি নামাজটা আদায় করলেন, ফরজ নামাজ, দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির নামাজ মাফ হয়নি, কানা দাজ্জাল বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে, একে ঝাঁটা জুতো মারুন। নবীজির শেষ অবস্থায় নামাজ মাফ হয়নি, আর তুমি কুনলান বাপের বেটা যে তোমার নামাজ মাফ হয়ে গেল বিনা কারণে। বর্ধমান জেলার রায়না থানা, বাপ বেটা আজ থেকে 7-8 বছর আগে বাপ বেটা এক স্টেজে জলসা করতে গেছে। মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়লাম, এশার পরে আমার বায়ান আছে। মসজিদের পাশে একটা শেওড়া গাছ, সেই গাছতলায় বসে কানা দাজ্জাল তাবিজ লিখছে। অথচ জামাতে মসজিদে মাগরিবের নামাজ চলছে। লাগাও। নামাজ শেষে সালাম ফিরার পরে
সুন্নত পরে আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই উনি নামাজ পড়বেন না? বলছে না, উনি নামাজ বাতিনি পড়ে, জাহিরি পড়ে না, মারিফত পেয়েছে। আমি বললাম বায়ান আজকে আমি ওরই বীজ মারবো। আমাকে কমিটির ছেলেরা বললে হুজুর ঝামেলা হবে, ওইসব নিয়ে বলবেন। আমি যে বাপের বেটা ঝামেলা করবে তাকে স্টেজে নিয়ে আসবে, কোনো ব্যাপার না, আমি ওইটাই বলবো। আমাকে দাওয়াত দিয়েছো কেন? চোখের সামনে অন্যায় হবে, আর আমাদের মতো মৌলবি যদি প্রতিবাদ না করতে পারি, আল্লাহর কাছে কিয়ামতের দিনে পাকড়াও হবে। ওই জন্য আমি বললাম খুব সাবধান আমার ভাই, মায়ের গর্ভে আল্লাহ বাচ্চা দান করে, এই মুসলমান বুঝে না। যেমন বলে দিই, আমার আব্বার মাদ্রাসায়, আব্বাজির মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। আপনাদের ইমাম সাহেবের বেতন কত? কত? 6,000। ইমানদারির সঙ্গে বলুন, 6,000 টাকা ইমাম সাহেবের বেতন। আর হায়দ্রাবাদে থাকে আমাদের রাজা ভাই, খুব ভালোবাসে, আমাদের সঙ্গে মহব্বত আছে। আমি 2 বার হায়দ্রাবাদে জলসা করেছি। এত বড় ব্যবসায়ী, অনেক মাদ্রাসায় টাকা পাঠায়। তো উনি যদি আমাকে বলেন ইয়াসিন ভাই একটা বরকতের তাবিজ দেন, তাবিজটা কাকে লাগবে? তিনি রোজ যদি 5 লাখ ইনকাম করে আর আমার মাসে যদি 11,000 হয়, তাবিজটা কাকে লাগবে? আগে আমাকে লাগবে না উনাকে? এইটাই কে বুঝাবে? একটা লোক রোজ 10,000 টাকা ইনকাম করে, মাসে 3 লাখ টাকা, সে মসজিদের ইমামকে এসে বলছে হুজুর বরকতের তাবিজ দেন। হুজুরের তাবিজে বরকত হলে তো আমি আগে বড় লোক হতাম। বর্ধমানে রাইস মিলগুলো কাদের হতো? আমাদের। হ্যাঁ, যদি বরকত চান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন 5 ওয়াক্তের, এটা রাসূলের হাদিস। আপনি যদি বরকত চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, প্রত্যেক দিন তোমার বাড়িতে এশার পরে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করো, আল্লাহ তোমার কামায়ে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করুন। কিন্তু দুঃখ, আমার মায়েরা বছরে একবার কোরআন পড়ে, খালি রোজার মাসে, ঠিক কি না? পুরো বছর কোরআন নাই। এইটাই আমার বলার। আপনি বরকত যে হুজুরের কাছে তাবিজ চাইছেন, তার ইনকাম আপনার থেকে অনেক কম। ওই তাবিজের মাধ্যমে বরকত হলে সর্বপ্রথম বড় লোক তো আমরা হতাম। বর্ধমানে রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, মা তাবিজ আর একটা করে টান, মাল তো আমাদের কাছে। এটাই বুঝেন, আমাদের যুবক ছেলেরা এত দুর্বল, এত দুর্বল, কি বুঝলেন? 6 মাস প্রেম করেছে, মেয়েটা ফোন সুইচ অফ করে দিয়েছে, এই হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুর সুইচ খুলে দিবে। হ্যাঁ, দিয়ে হুজুর পেয়েছে খুঁজে, কোথাকার একটা আনা হুজুরকে পেয়েছে, তাবিজ করে, গাছতলায় বসে আছে। হুজুর আমার প্রেমিক না সুইচ অফ করে দিই, খুলে দিতে পারবে? হ্যাঁ বাবা, 5,001 টাকা দিলে সুইচ খুলে যাবে। তাহলে আমাদের তাবিজে যদি মোবাইলে সুইচ খুলতো, সর্বপ্রথম টাওয়ারগুলো উড়িয়ে দিতাম, তোরা যা পাপ করছিস। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, শুধু ওইটা নয়, আবার বলছে যদি হুজুর সুইচ খুলে দিতে পারে, হুজুরকে বললে হুজুর আর একটা কথা বলবো, বলো। হুজুর মেয়েটা কোনো রকম আমার কাছে আনা যাবে না তাবিজ করে? বলে হ্যাঁ ওই লাইনও আছে। কেন? বলে 20,001 টাকা লাগবে, তাবিজ করে দেবো, মেয়ে তোর কাছে চলে আসবে। ই দেখলে 20,000-এ যদি মেয়ে আমার কাছে চলে আসে, তাহলে আর চিন্তা কোথায় আছে? টাকা নাই, ঘরে গিয়ে দেখলে মায়ের 5টা ছাগল আছে, হারাম করে রাতের বেলায় চুরি করে বেচে দিয়েছে, দিয়ে ঠিক হুজুরকে 20,000 দিয়েছে। হুজুর ওয়াদা করেছে যে 21 দিনের মাথায় পালিয়ে আসবে। ইমানদারির সঙ্গে বলুন, আমাদের তাবিজে যদি মেয়ে চলে আসে, তা মেয়েটা হুজুরের কাছে আগে যাবে না তার কাছে? সব থেকে দামি কথা বলছি, হৃদয়ে কাঁদবেন। যদি আমাদের তাবিজে মেয়ে আসে, আমরা আর মসজিদে ইমামতি করতাম না, মাদ্রাসায় পড়াতাম না, খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মা তাবিজ আর টেনে দে, বড় লোকের জামাই কিচ্ছু করবো না, তারই খাবো। কথাটা বুঝতে পারেননি? এটা কে বলবে? হ্যাঁ, আপনার যদি কোনো মহিলাকে পছন্দ হয়, কোনো মেয়েকে পছন্দ হয়, আপনি হালাল তরিকায় প্রস্তাব পাঠাতে পারেন। ইয়াসিন সাহেবের 2টো মেয়ে আছে,
আমার মেয়ের তো বিয়ে দিতে হবে, আপনি আমাকে প্রস্তাব পাঠাতে পারেন, হুজুর আপনার মেয়ে তো বেশ দেখলাম 20 বছর হয়ে গেছে, 18 পেরিয়ে গেছে, বিয়ে দিবেন, একটা ছেলে আছে, যদি তকদিরে থাকে হবে, না হলে হবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার যিনি মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরতে আলীর সাথে নবীজি এমনি বিয়ে দেননি। ওই বিয়ে হবার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব এসেছিল। কার কাছ থেকে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। নবীজি বললেন, হে উসমানে গনি, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হযরতে আলীকে বললেন, আলী যাও বেলমোহর নিয়ে এসো, তোমার বিয়ে দেওয়া হবে। আজকে জানেন দ্বীনি শিক্ষা না থাকার কারণে, ইসলামের চর্চা না থাকার কারণে আজকে আমাদের দেশে বিয়েগুলো বিভ্রান্তির মধ্যে হচ্ছে। আমি মালদা জেলায় এক জায়গায় জলসা করতে গেছি, সেই ছোটখাটো মজমা নয়, কমপক্ষে 20 থেকে 25 হাজারের মজমা, আর এইরকম 50টা স্টেজ লাগবে, তবে স্টেজ। আমি বক্তা, আমার 10টা থেকে 12টা টাইম ছিল, তারপরেই আমার ট্রেনে গিয়েছিলাম, ট্রেনে ফিরবো। তো আমি যখন স্টেজে গেলাম 10 মিনিট আগে আমাকে বলল সভাপতি সাহেব, হুজুর 7টা বিয়ে পড়ানো হবে। আলহামদুলিল্লাহ পড়িয়ে এলেন, সব মৌলবি এসছে বিয়ে পড়াবে। ওখানে বিবাহ পড়ানো হচ্ছে। দেলমোহর 80,000 টাকা। কত টাকা? 80,000। লগত কত? লগত 200 টাকা। 89,800 টাকা ধার। আল্লাহ, এত সুন্দর বিয়ে হচ্ছে। সব পড়ানো হয়ে গেল, স্টেজ নিলাম আমি, মাইক নিয়ে খুতবা পড়ি নাই। দেখলাম মৌলবি কটা চলে যাবে, তারা চলে যাবে, তার আগে শুনে যাক। আমি বললাম, বাবা আমি ট্রেনে এসছি, আমার পকেটে 600 টাকা আছে, 1000 টাকা নিয়ে বেরিয়েছিলাম, ট্রেনে 400 টাকার খাওয়া দাওয়া করেছি, পকেটে 600 টাকা আছে, ঘরে একটা বিবি আছে, 600 টাকায় 3টে ধারে বউ নিয়ে যাবো, দিয়ে 4টা হবে। কেন বলেছি জানেন? এই নেমো খারামির কারণে। একটা হাদিস দেখিয়ে দাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে বললেন, যাও দেলমোহর নিয়ে এসো। হযরতে আলীর কাছে টাকা ছিল না, রিওয়ায়াত বলছি, হাদিস বলছি। হযরতে আলী নিজের যুদ্ধের জামাটা, যেটা পরে যুদ্ধ করেন, সেই জামাটা মার্কেটে বেচতে চলে গেলেন। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আলীর কাছে পয়সা নেই, দেলমোহরের টাকা নেই, ওই জন্য যুদ্ধের জামাটা বেচতে এসছে। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী কি হয়েছে, তুমি কি জামাটা বেচবে? জি। আমাকে বিক্রি করো। কত দাম? এত দিরহাম দাম। কিনে নিলেন পয়সা দিয়ে। কিছু দূর হযরত আলী গেছেন আর বললেন, ও ভাই আলী এইদিকে এসো। ফিরে এলেন, বললেন, তুমি কি জামা বিক্রি করেছো? একদম, আপনাকে দিয়েছি। তুমি টাকা পেয়ে গেছো? হযরত আলীকে বললেন, আলী এই যুদ্ধের জামাটা আমি তোমাকে হাদিয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে হাদিয়া করলাম। হাদিয়া সম্পর্কে বড় লোক গরিব সবাই শুনেলেন। হাদিয়া দেওয়া, হাদিয়া নেওয়াটা সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গরিব মানুষ যদি কোনো বড় লোককে, তার কর্মচারী যদি মালিককে এনে দেয় যে স্যার আপনার লেগে 2টো ডিম এনেছি, আমার মুরগিটা পেরেছে, আপনাকে খাওয়াবো বলে এনেছি, সেটা গ্রহণ করা সুন্নত। আর যদি অহংকার করে বলেন, এই আমি ডিম খেয়ে লেগেছে, এসব আনি না, এই লোক হচ্ছে একদম সুন্নতের খেলাফ কাজ করলো, গুনাহ হবে। যে কোনো লোকের হাদিয়া গ্রহণ করতে হবে, গরিব বড় লোক উভয়। হযরতে আলী গ্রহণ করলেন আর বললেন, হে উসমানে গনি, তুমি কিনে নিয়ে আবার জামাটা ফেরত দিলে। হযরতে উসমানে গনি চোখের কোনায় পানি আর বললে, আল্লাহর কসম আমি ভাগ্যবান যে আমার টাকাটা আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত খুশি। আজকে আপনার আমার অবস্থাটা বলি, একজন ভদ্রলোক
নিজের ছেলের বিয়ে ঠিক করতে গেছে। এখান থেকে গেছে গুড়াপে কোনো গ্রামে মেয়ে দেখতে, দেখাশোনা হলো, মেয়ের বাড়ির লোক এলো, তারা এসে ফোন করে বলে দিল, দাদা আমার ঠিক পছন্দ নয়, ওই জায়গায় বিয়ে হবে না, আপনারা অন্য জায়গায় দেখুন। কথা ক্লিয়ার হলো। এখন এই চায়ের দোকানে চা খাচ্ছে, লোকে বললে তোর বেটার যে বিয়ে ওখানে ঠিক করছিলি কি হলো? হারামি লোক, ও ভালো নয়, মেয়েটা খারাপ। এরকম লোক আছে না নাই? এই লোক হচ্ছে মুনাফেক এবং নেমো খারাপ, গুনাহগার। আপনি বদনাম করতে পাবেন না। ভাই তকদিরে ছিল না, হয়নি, আবার কোথাও দেখাশোনা হবে, আল্লাহ যেখানে রেখেছে সেখানে হবে। এইটা হচ্ছে মুমিনদের ভাষা, ইমানদারের ভাষা। আমার মুসলমান যুবক যুবতী শোনো, বেঈমান কাফেররা দারুণ ভাবে আপনাকে ঘেরছে। তার কয়েকটা দলিল দিয়ে যাব। এই বর্বরতার যুগের পাপ মুসলমানের কাছে কিভাবে মডেলিং হয়ে ফিরবে। আজকে বর্তমানে সমকামী লিগেল ভারতের মাটিতে। সমকামী পাপটা, সমকামী মানে অনেক সাধারণ লোক বুঝবেন না, ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি গত 3 দিন আগে দেখলাম মোবাইলে, বিহারের দুটোই অমুসলিম পরিবারের মেয়ে, তারা কোনো এক মন্দিরে গিয়ে বিয়ে করেছে। তাদের দুটো পরিবারেরই মা বাপ কান্নাকাটি করছে। কেন? তারা বলছে আমরা সমকামী। তাকে জিজ্ঞেস করছে মিডিয়া वाला, ये कौन है? बोले ये मेरा पत्नी है। और ये कौन है? ये मेरा पति है। দুটোই মহিলা, কিন্তু তারা নাম রেখেছে পতি আর পত্নী। এই পাপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পাপ নয়, হযরত ঈসা নবীর যুগের পাপ নয়, হযরত মুসা নবীর যুগের পাপ নয়, হযরত ইউসুফ নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরত লূত নবীর কওমের পাপ। আজকে মডেলিং হয়ে ফিরেছে, এরা আজকে মডেলিং বলতে চাইছে। এই পাপের কারণে আল্লাহ তাআলা গোটা নসলকে ধ্বংস করে দিয়েছিলেন, লূত নবীর কওমকে। যারা শিক্ষিত লোক আছেন, ডাক্তার, মাস্টার, প্রফেসর, এমএসসি, বিএসসি, বিকম, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করো, তারা একবার পৃথিবীর ম্যাপটা খুলে দেখো। একটা সাগরের নাম রেখেছে বৈজ্ঞানিকরা মরা সাগর, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত নবীর কওমকে ওই জায়গায় রুটির মতো পাল্টিয়েছেন এবং কোরআনের লাকির টেনে দিয়েছেন। নবীরা মাসুম না মাসুম নয়? নবীরা জান্নাতি না জান্নাতি নয়? সমস্ত নবী মাসুম, সমস্ত নবী জান্নাতি। নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না করেন না? করেন। আপনাকে আমি দুটো দলিল, একটা দিয়েছি, আল্লাহ নিজের চাচার জন্য নবীজিকে দোয়া করতে নিষেধ করেছেন, মুশরিক হওয়ার কারণে, আল্লাহকে না মানার কারণে। নাম্বার 2, দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, তারা কিয়ামতের দিনে আটকাতে পারবে না। আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছেন। একজন হচ্ছে নূহ নবী আর একজন হচ্ছে লূত নবী। এই দুজনের বিবির মারাত্মক 3টে অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, তার নবীকে বিশ্বাস না করা। নাম্বার 3, স্বামীর অবাধ্যতা করা। এই 3টে কারণে আল্লাহ তাদেরকে মারাত্মক জাহান্নামে নিক্ষেপ করবে। উল্লেখযোগ্য, লূত নবীর বিবি জাহান্নামে যাবেন, কেউ আটকাতে পারবে না। হে আমার যুবক, হে আমার যুবতী, কান খুলে শুনে নাও। তোমরা যদি আল্লাহ তাআলা এখানে তারিখ বলে